जाने दिए, घर से हम चल तो दिए, जाने ये राहें अब ले जाएंगे। फ्रेंड्स, এত সুন্দর একটা ভিউ দেখে দাঁড়ালাম। চলে এসছে সেই চাংলা পাস, 17,688 ফিট, প্রচুর ঠান্ডা। আমার পেছনে দেখতে পাচ্ছেন পুরো বরফের পাহাড়। এই বরফ পড়ছে সত্যি, এই দেখুন বেলের মধ্যে বরফ জমে গেছে, কি অবস্থা। 360 ভিউ দিয়ে দিচ্ছি আপনাদেরকে প্যাংগং লেকের। এখন সন্ধ্যে 6:30 বেজে গেছে, লে প্যালেস বন্ধ করার টাইম। 6:30টার সময় নিচে লে সিটির ভিউটা দেখাচ্ছি আপনাদের, অসাধারণ লাগছে। এই হচ্ছে ড্রিম ডেস্টিনেশন লাদাখ। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never. Good morning friends, good morning from ফুড কিং প্লাজা। এটাই আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে এর একদম পাশেই। এখানেই মোটেল রয়েছে। আমরা কালকে রাতে এখানেই স্টে করেছিলাম, যেহেতু অনেক রাত হয়ে গেছে, টায়ার্ড ছিলাম। এখানে মোটেল ইন, আমরা এখানটায় ছিলাম, এই রুমটায়। এখান থেকে ব্যালকনি থেকে ভালো ভিউ দেখা যায়। আমরা সকালবেলা 4 প্যাটিস খেয়ে নিচ্ছি, কারণ এখানে এখনও ব্রেকফাস্ট রেডি হয়নি কিছু। কালকে রাতে যেখানে ডিনার করেছিলাম জগৎ ধাবা, এই খেয়ে এবার আমরা বেরোবো। আজকে আবার এইখান থেকে জার্নি শুরু করব আমাদের যে ড্রিম ডেস্টিনেশন লাদাখ, সেই উদ্দেশ্যে। চলুন, যতটা আমরা যেতে পারি দেখাবো। আমরা এখান থেকে 4 প্যাটিস খেয়ে জয় মা দুর্গা করে বেরিয়ে পড়লাম। এই লেফট সাইডে রিলায়েন্স জিওর পেট্রোল পাম্প রয়েছে। আমরা এখানে কালকে গোল্ডিতে ফুল ট্যাঙ্ক করে রেখেছি, কেন কি যেহেতু লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে, তারপর আসবে যমুনা এক্সপ্রেসওয়ে, তারপর আসবে ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে, পরপর কয়েকটা এক্সপ্রেসওয়েতে যাব আমরা, যার জন্য ফুল ট্যাঙ্ক করে নিলাম। হ্যাঁ, এই আমরা লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে কানেক্ট করলাম। আবার আমরা 7:18-তে আজকে জার্নি স্টার্ট করলাম। এবার দেখি, আমরা প্রতিদিনই তো ভাবছি ডেস্টিনেশন একরকম, হয়ে যাচ্ছে আর একরকম। ফার্স্ট ডেতে আমরা কলকাতা টু বারাণসী সেটা কমপ্লিট করেছিলাম, আর সেকেন্ড ডেতে আমরা বারাণসী টু আগ্রা ভেবেছিলাম, কিন্তু বারাণসী আসার দিন রাস্তা তো জ্যাম ছিল, টায়ার্ড হয়ে গেছিলাম। আমরা রাত 12:46-47 এসে পৌঁছেছিলাম। এই জন্য কালকে আমরা এখানে হোটেল পেয়ে গেছি, মোটেল ছিল আর কি, ওই ফুড প্লাজাতে। ওখানে আমরা নাইট স্টে করে নিলাম। আজকে একদম ফ্রেশ, দেখি আজকে আশা করি কালকেরটা মেকআপ করতে পারবো আমরা। লেফট সাইডে একটা নদী রয়েছে, পুরো কাশ ফুলে ভর্তি। আজকে ডেস্টিনেশন মেরে রেখেছি তো অনেক দূর অবধি, ওই জম্মু কাঠুয়া। এখানে দেখাচ্ছে প্রায় 879 কিলোমিটার এখনো যেতে হবে আমাদের, আর টাইম দেখাচ্ছে প্রায় 14 ঘন্টা। এই মুহূর্তে আমরা রয়েছি লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে। তো আমরা জিপিএসে দিয়ে রেখেছি, দেখা যাক কতটা যেতে পারি। গতকালকে যেহেতু আমাদের জার্নিটা অনেকটা কম হয়ে গিয়েছে।
দারুণ দারুণ ক্যাপশনগুলো এক্সপ্রেসওয়েতে, এগুলো সত্যি কার্যকর। কারণ এক এক সময় স্পিড এত উঠে যায় তখন খেয়াল থাকে না, কিন্তু ওই ক্যাপশনগুলো পড়লে আবার ঠিক স্পিডে চলে আসে। 600 meters, keep right to stay on Agra-Lucknow Expressway. ফ্রেন্ডস, আমরা এই মুহূর্তে রয়েছি লখনৌ আগ্রা এক্সপ্রেসের মধ্যেই। এখানে একটু আমরা দাঁড়ালাম ফটো সেশনের জন্য। সকালবেলা দারুণ ওয়েদার। তো আজকে আমরা 3টে এক্সপ্রেসওয়ে পাবো। এই লখনৌ আগ্রা দিয়ে যাচ্ছি, এরপরে আসবে যমুনা এক্সপ্রেসওয়ে, তারপর আসবে ইস্টার্ন পেরিফেরাল। এই 3টে এক্সপ্রেস কভার করে তারপরে আমরা NH-44-এ পড়ব। এখানে তো রাস্তা অসাধারণ, এক্সপ্রেসওয়ে যেরকম টোল নিচ্ছে, রাস্তার কন্ডিশনও খুব ভালো। আমাদের যে ড্রিম ডেস্টিনেশন লাদাখ, সেই লাদাখের উদ্দেশ্যে আমরা এগোচ্ছি ধীরে ধীরে। কবে পৌঁছাবো আমরা জানি না, আমাদের কোনো তাড়াহুড়ো নেই। আমরা টাইম নিয়ে বেরিয়েছি হাতে, যখন পৌঁছাবো সেফলি আমাদের পৌঁছাতে হবে ড্রিম ডেস্টিনেশন লাদাখে। চলুন আপনাদেরকেও নিয়ে যাব আমরা কিভাবে যাচ্ছি, ফুল রোড ইনফরমেশন দেবো, কোন কোন হোটেলে থাকছি, খাওয়া দাওয়া, কত পেট্রোল পড়লো, টোল ট্যাক্স পড়লো, সবই আপনাদের সাথে শেয়ার করব। লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে, গাড়িও ছুটছে এক্সপ্রেসের মতো। আমাদের গোল্ডি গতবার কাশ্মীর ট্যুরে দারুণ পারফরমেন্স করেছিল। এইবার হচ্ছে আমাদের ড্রিম ডেস্টিনেশন লাদাখ, মানে আরও টাফ। দেখা যাক আমাদের সাথে সাথে গোল্ডিও কীরকম পারফরমেন্স দেয়। আর এখানে একটা গাড়ি থেকে আর একটা গাড়ির ডিস্টেন্স 70 মিটার রাখতে বলেছে। আমাদের গাড়ি এখন 130 স্পিডে চলছে। টাইম হয়েছে 8:36। আমরা প্রায় সকাল থেকে 110 কিলোমিটার মতো রান করেছি। এইদিকে গুগল ম্যাপ দেখাচ্ছে আরো টাইম লাগবে 13 ঘন্টা। দেখি 6টায় গিয়ে পৌঁছাই আমরা। এই মুহূর্তে তো আমরা লখনৌ আগ্রা এক্সপ্রেস দিয়ে যাচ্ছি, এরপরে আরো 2টো এক্সপ্রেসওয়ে পাবো আমরা। পরে আসবে যমুনা এক্সপ্রেসওয়ে, তারপর আসবে ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে, তারপর একদম NH-44-এ কানেক্ট করব। ওটা দিয়ে আমরা চলে যাবো সোজা জম্মু হয়ে শ্রীনগর। আর এই লখনৌ আগ্রা এক্সপ্রেসের এই লাইটিংগুলো দারুণ। কালকে আমরা যখন রাতেও কভার করছিলাম, সকালবেলা রাস্তার ধারে যে ফুল গাছগুলো রয়েছে, একজন রোড সিকিউরিটি যারা আছেন আর কি, তারা দেখছি গাছ থেকে ফুল তুলে নিচ্ছেন পুজোর জন্য। ভোরবেলায় বেরোতে পারলে খুব ভালো হয় জার্নি, কিন্তু আসলে হয়ে ওঠে না, শরীর এত টায়ার্ড থাকে। এখান থেকে আগ্রা দেখাচ্ছে 232 কিলোমিটার। এই লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে প্রায় 4টে লেন রয়েছে। এ সাইডে 4টে লেন, অপোজিট সাইডে 4টে লেন। আমরা এখন যে ফার্স্ট লেন দিয়ে যাচ্ছি ওটা হচ্ছে হাই স্পিড বা ওভারটেকিং, তারপরেরটা নর্মাল। থার্ড লেন যারা যাবে তারা স্লো যারা যাবেন, আর তারপরেরটা হচ্ছে বাইকার্স লেন। আমাদের ড্রিম ডেস্টিনেশন লাদাখ, সেই ভ্রমণে বেরিয়েছি আমাদের হুন্ডাই গ্র্যান্ড i10 প্রিয় গোল্ডিকে নিয়ে। আজকে আমাদের ডে 3 ওই লখনৌ আগ্রা এক্সপ্রেসের ফুড কিং প্লাজা, ওখানে যে মোটেল, ওখানে ছিলাম আমরা, নাইট স্টে করেছিলাম, ওখান থেকে জার্নি স্টার্ট করেছি। দেখি আমরা কতটা যেতে পারি। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন।
দেখেছিলাম। এরকম রাস্তা পেলে তো তখন যাওয়াই যায় আরামসে। আমি এখন ওই সেকেন্ড লেনে যাচ্ছি, এটা হচ্ছে 100 স্পিড লিমিট। আর আমার রাইট সাইডে যেটা আছে এটা হচ্ছে ওভারটেকিং লেন বা হাই স্পিডে যারা যাবেন, আর লেফট সাইডে যেটা আছে এটা হচ্ছে 80 স্পিডে। আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে প্রায় 302 কিলোমিটার লম্বা। এটা 8 লেনের। এটা 2016 21শে নভেম্বর উত্তরপ্রদেশের চিফ মিনিস্টার অখিলেশ যাদব উদ্বোধন করেছিলেন। এটা প্রায় লখনৌ, উন্নাও, কানপুর, কনৌজ, এতুয়া, ফিরোজাবাদ এবং আগ্রা এতগুলো ডিস্ট্রিক্টকে প্রায় কভার করছে। দেখাচ্ছে আগ্রা 169, দিল্লি, আগ্রা, চিত্রকূট। লেফট সাইডে চলে যাচ্ছে প্রয়াগরাজ। লেফট সাইডে চলে যাচ্ছে প্রয়াগরাজের রাস্তা। ওদিকে বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে। ওয়েলকাম টু বুন্দেলখণ্ড। সোজা প্রয়াগরাজে চলে যাচ্ছে। আমি যে লেনে যাচ্ছি ওটা হচ্ছে ওভারটেকিং লেন, ফার্স্ট লেন। আর সেকেন্ড লেন হচ্ছে 100 স্পিড, থার্ড লেন 80 স্পিডে। আমরা লং ড্রাইভ পছন্দ করি, নিজেরা ড্রাইভ করে ঘুরতে ভালোবাসি। আমাদের 2016-তে আমরা এই হোন্ডাই গ্র্যান্ড i10 গাড়ি কিনি। তখনই আমরা ড্রাইভিং শিখি, তার আগে কোনো এক্সপিরিয়েন্স ছিল না। তো প্রথমবার আমরা যাই দীঘা, ফার্স্ট লং ট্যুর আমাদের ওইটাই ছিল। তারপরে আমরা চলে যাই আমাদের জয় জগন্নাথ দেবের তীর্থস্থান পুরী। তো পুরীটা করার পর আমাদের একটু সাহস বাড়ে যে আমরা লং ড্রাইভ করতে পারবো। প্রায় 550 কিলোমিটার ছিল আমাদের, এবং আমাদের স্বপ্ন ছিল যে পাহাড়ে ড্রাইভ করে ঘুরবো। দার্জিলিং যাওয়ার ইচ্ছে ছিল খুব। 2018-তে প্রথম আমরা নিজেরা ড্রাইভ করে দার্জিলিং যাই। প্রথমে একটু ভয় ছিলই যে এত রাস্তা কিভাবে যাব, পাহাড়ি রাস্তা, কোনো রকম এক্সপিরিয়েন্স ছিল না। তো আমাদের ইচ্ছে ছিল যে আগে সবাই যেটা বলে যে আগে পুরুলিয়া যাওয়াটা উচিত ছিল, যে পুরুলিয়া গিয়ে একটা হাতে খড়ি হতো পাহাড়ে গাড়ি চালানো। কিন্তু আমার টার্গেট ছিল আসলে দার্জিলিংয়েই চালাবো, কালিম্পং তিস্তার পাশ দিয়ে ড্রাইভ করে নিজে যাব কালিম্পং। তো সেই জন্য আমরা সাহস করে আগে দার্জিলিং সাইডে চলে গিয়েছিলাম। তো যাই হোক, ভগবানের ইচ্ছেতে সেটা আমাদের সফল হয়। তারপর আমরা আবার 2022-এ একটা রাজ্য নয় 3টে রাজ্য টপকে চলে গেলাম। মেঘের রাজ্য মেঘালয়, শিলং চেরাপুঞ্জি, সেটা ঘুরে আসলাম। তারপরে আমরা 2023-এ আরো লং জার্নি করার ইচ্ছে হলো, একদম মিশন কাশ্মীর, ভূস্বর্গ কাশ্মীর। তো আমরা গত বছর পুজোতে এই গ্র্যান্ড i10 নিয়ে কাশ্মীর ঘুরে এসেছি। অনেকে বলেছিল যে এই হ্যাচব্যাক গাড়ি নিয়ে যাওয়া ঠিক হবে না। তো যাই হোক, ভগবানের ইচ্ছা আমরা সেই মিশন সাকসেসফুল করতে পেরেছিলাম। আরো সাহস সঞ্চয় করে এবার ড্রিম ডেস্টিনেশন লাদাখের উদ্দেশ্যে আমরা বেরিয়েছি। 3 জার্নি আজকে আমাদের। দেখা যাক কতটা আমরা যেতে পারি। আপনারা আমাদের পাশে থাকুন, ভিডিও দেখে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আগ্রা এক্সপ্রেসওয়েতে কত টোল পড়লো এটা আমি ভিডিওতে দিয়ে দেবো, মোবাইলে SMS চলে আসবে কত পড়ছে। আমরা আগ্রা ইনার রিং রোড যেটা, সেটা দিয়ে গিয়ে তারপরে আবার আমরা যমুনা এক্সপ্রেসওয়েতে। এখানে আরেকটা ভালো
ক্যাপশন দেওয়া রয়েছে রাস্তায়, বেটার লেট দেন নেভার। আমরা এই ক্যাপশনেই চলছি। গতকালকে যেরকম আমাদের সেই জিনিসটাই হলো, খুব টায়ার্ড লাগছিল। ঠিক আছে, লেট হোক, ড্রিম ডেস্টিনেশন লাদাখ আমাদের পৌঁছাতেই হবে। যার জন্য আমরা কালকে শর্ট জার্নি করেই নাইট স্টে করে নিলাম। ক্যাপশনগুলো সত্যিই কাজে, মাঝে মাঝে হয়তো স্পিড উঠে যায়, খেয়াল থাকে না, তখন ওই ক্যাপশনগুলো দেখলে আবার কন্ট্রোলে আসা যায়। এখান থেকে অসাধারণ লাগছে ভিউ, পুরো একদম স্ট্রেট। সামনে একটা ধোঁয়াশা ধোঁয়াশা, মনে হয় কি পলিউশনের জন্য নাকি ধোঁয়াশা। আচ্ছা, তো জমির যে লেফট সাইডে চলে গেল আগ্রার রোড। আমরা স্ট্রেট যাব দিল্লি হয়ে, নয়ডা হয়ে। আমরা এখন আগ্রা ইনার রিং রোড দিয়ে যাচ্ছি। ইউ আর ড্রাইভিং অন আগ্রা ইনার রোড। এটা দিয়ে আমরা 72 কিলোমিটার যাব, গিয়ে তারপর যমুনা এক্সপ্রেসওয়ে কানেক্ট করব। যমুনা নদীর উপর দিয়ে যাচ্ছে, যমুনা ব্রিজ। আমরা গত বছর যখন কাশ্মীর গিয়েছিলাম, আগ্রাতে নাইট স্টে করেছিলাম, আমরা সেই আমাদের পৃথিবীর 7ম আশ্চর্য তাজমহল দেখেছিলাম। এইবারে আর আমরা, যেহেতু আমাদের ডেস্টিনেশন লাদাখ, এইদিকে আর যাইনি। আমরা আগ্রাকে বাইপাস করে সোজা বেরিয়ে যাচ্ছি। आगरा विकास प्राधिकरण आपका हार्दिक स्वागत करते हैं। आगरा इनार रोडের টোল এটা। গাড়ির নাম্বারও উঠে যাচ্ছে, কি সুন্দর। যাদের ইলেকট্রিক গাড়ি, এখানে ইজি চার্জিং স্টেশন রয়েছে, এখানে আপনারা চার্জ দিতে পারবেন। আগ্রা ইনার রিং রোড যে টোল ট্যাক্স, তার কাছেই এটা ক্রস করে এলাম আমরা। এখানে একটু ফ্রেশ হয়ে নিলাম, এবার আবার বেরিয়ে যাবো আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আবার জার্নি শুরু করে দিলাম। Continue for 168 kilometers. আগ্রা, মথুরা, কানপুর, দিল্লি, এই তো মথুরার রাস্তা। লেফট সাইডে আগ্রা চলে যাচ্ছে, আমরা সোজা দিল্লি যাবো। এই আমরা চলে এসেছি সেই বিখ্যাত যমুনা এক্সপ্রেসওয়ে। এখানে যমুনা এক্সপ্রেস पर आपका स्वागत है, वेलकम टू যমুনা এক্সপ্রেসওয়ে। গত বছর এখানে আমরা একটু ফটো সেশন করেছিলাম। এখানেই না? হ্যাঁ, সোজা দেখাচ্ছে মথুরা 67, আলিগড় 165, নয়ডা 185, দিল্লি 197। এখন বাজে 10:23। আমরা স্টার্ট করেছিলাম ওরকম 7:18-তে, প্রায় 3 ঘন্টা। 3 ঘন্টাতে আমরা যখন ওখান থেকে স্টার্ট করেছিলাম, তখন আগ্রা দেখাচ্ছিল 232 কিলোমিটার। আর আমরা এইদিকে আবার রিং রোড দিয়ে আরও প্রায় কভার করেছি, প্রায় 250 কিলোমিটার চলে এসেছি। আমরা মোটামুটি 84-85 ঘন্টায় কিলোমিটার হিসেবে এসেছি। দেখা যাক, আমাদের দিল্লি বহুত দূর, সেরকম ড্রিম ডেস্টিনেশন লাদাখ अभी बहुत दूर है। যমুনা এক্সপ্রেসওয়ে এন্ট্রিতেও আছে যে ম্যাজিক ফুড জোন, এখানেও সবরকম ব্রেকফাস্ট থেকে লাঞ্চ, ডিনার সবই করাই। আমরা গত বছর গিয়েছিলাম। ফুড জোনের আমাদের অভিজ্ঞতা একদমই ভালো ছিল না, এদের খাবার দাবার খুবই বাজে ছিল। দ্বীপেরটা ভালো ছিল, দ্বীপ যে পরোটা, পনির পরোটা ছিল, ওইটা খুব ভালো ছিল। কিন্তু আমরা যেটা নিয়েছিলাম মাঞ্চুরিয়ান আর ফ্রাইড রাইস, জঘন্য ছিল। ছেলে আজকেও আবার সে বিখ্যাত যমুনা এক্সপ্রেসওয়ে
ওখানে ড্রাইভিং করে নিচ্ছে একটু। আসলে ড্রাইভিং শিখে গেলে তখন মনে হয় এই এক্সপ্রেসওয়েগুলোতে একটু চালাই, তো ও এখন শিখছে। আশা করি নেক্সট ইয়ারে আমার সঙ্গী হিসাবে ওই থাকবে। গতকালকে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে চালিয়েছিল, আজকে যমুনা এক্সপ্রেসওয়ে। তবে কালকের তুলনায় আজকের রাস্তা অনেক বিজি, এখানে গাড়ি সংখ্যা অনেক বেশি, তাও কনসাসলি চালাচ্ছে, খুব ভালো। নেক্সট ইয়ারে ওই বেশিরভাগটা ড্রাইভ করবে, এর মধ্যে আরো প্র্যাকটিস হয়ে যাবে। এরকম ফিল হচ্ছে দীপ যমুনা এক্সপ্রেসওয়েতে ড্রাইভিং করা। আমাদের ভারতবর্ষের সব থেকে সেরা যে এক্সপ্রেসওয়েগুলো, তারা ড্রাইভিং করতে ভালোবাসে, তারা প্রত্যেকেই চায় এরকম এক্সপ্রেসওয়েতে ড্রাইভ করতে, এর মজাই আলাদা। যমুনা এক্সপ্রেসওয়ে টোল আসছে 1 কিলোমিটারের মধ্যে। যমুনা এক্সপ্রেসওয়ে টোল এন্ট্রি করলাম আমরা। ফার্স্ট এখানে ম্যাজিক ফুড জোন রয়েছে, যেটা বলছিলাম। তো এদের কিছু কিছু খাবার একদমই ভালো না, আর এখানে পাবলিক কনভিনিয়েন্সও রয়েছে। গতবার আমরা কাশ্মীর যাওয়ার সময় এখানে লাঞ্চ করেছিলাম। লেফট সাইডে চলে যাচ্ছে মথুরা, হাথরস, সোজা আলিগড়, দিল্লি। লেফট সাইডে চলে যাচ্ছে যে বৃন্দাবনের রাস্তা, মথুরা বৃন্দাবন। ওই দূরে কয়েকটা মন্দিরও দেখা যাচ্ছে। আমাদের এখন গুগল ম্যাপ দেখাচ্ছে আরো 631 কিলোমিটার যেতে হবে, টাইম লাগবে 10 ঘন্টা 23 মিনিট। আমরা এই মুহূর্তে রয়েছি যমুনা এক্সপ্রেসওয়েতে। এখন টাইম হয়েছে 11:47। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 7:18-তে। তো আমাদের টোটাল হয়েছে 4 ঘন্টায় কত এলাম আমরা? 350 কিলোমিটার 4 ঘন্টায়। এই মনস্টার এনার্জি ড্রিঙ্ক, ঘুম পাচ্ছিল তাই এটা খেয়ে নিলাম, দেখি খেয়ে কেমন এনার্জি দেয়। একটু আগে খুব ঘুম পাচ্ছিল, তো ছেলে বলল যে মনস্টার এনার্জেটিক একটা ড্রিঙ্কস নিয়েছিলাম, ওটা খেলাম। খাওয়ার পরে যেন গাড়িও মনস্টারের মতো ছুটছে এখন 130-140 স্পিডে, মানে ঘুমটা সত্যিই কেটে গেছে। এবারে জানি এগুলোর সাইড এফেক্ট আছে, কোল্ড ড্রিঙ্কসগুলোর সাইড এফেক্ট রয়েছে। এতটা ঘুম পাচ্ছিল যার ফলে গাড়ি মাঝে মাঝেই স্লো হয়ে যাচ্ছিলাম। এখন এই ওটা খাওয়ার পর দেখলাম ভালোই এনার্জেটিক, আপনারাও ট্রাই করতে পারেন। চলে এলো যমুনা এক্সপ্রেসওয়ে সেকেন্ড টোল, এটা আমাদের। যখন আমরা এন্ট্রি করলাম তখন একটা টোল পড়লো, এবার হচ্ছে এটা মিডিলে একটা সেকেন্ড টোল। দেখি আরো কটা পড়ে। দেখো এখানে কোনো কাউন্টারে লোক নেই, অটোমেটিক সব। নয়ডা 102, দিল্লি 114। ধীরে ধীরে আমরা এগিয়ে চলেছি আমাদের ডেস্টিনেশনের দিকে। এখান থেকে আলিগড় 57, নয়ডা 77, দিল্লি 89। টাইম হয়েছে 11:56। আমাদের আরো যেতে হবে 616 কিলোমিটার। আমরা জিপিএসে দিয়ে রেখেছি জম্মু কাঠুয়া, এখানে গ্র্যান্ড প্লাজা হোটেল। আমরা আগের বার যখন কাশ্মীর গিয়েছি
ওইখানে পেট্রোলের দাম আবার বেশি, 101 টাকা 61 পয়সা। ফুল ট্যাঙ্ক করে নিচ্ছে। এটা ওই যমুনা एक्सप्रेस ওয়ের पासेই। ओए जगह का नाम क्या है? धनखड़। मतलब नोएडा में ही है ये? ग्रेटर नोएडा में है। 2340 টাকা 23 লিটার। আমরা চলেছি নয়ডা দিল্লির দিকে। ধন্যবাদ পুনঃ আগমন প্রার্থনীয় হয়। नोएडा में आगमन के लिए धन्यवाद। আমরা গ্রেটার নয়ডা ঢুকে গেছি। এই যে এই গেটগুলো মনে আছে তো গ্রেটার নয়ডাতে? এর আগের বার আমরা যখন কাশ্মীর যাচ্ছিলাম তখন এখানে সন্ধে সন্ধে ক্রস করছিলাম, বিভৎস জ্যাম। আজকে দুপুরবেলা আমরা ক্রস করছি, এখন বাজে 1টা। আসলে অফিস টাইম নয় এখন, সেই জন্য কিছুটা বাঁচুয়া। গ্রেটার নয়ডা তো ভারতের বিখ্যাত শহর, এখানেও ইনফরমেশন টেকনোলজির জন্য বিখ্যাত। কার লেন, বাস লেন, ওভারটেক। রাইট সাইডে স্যামসাং এর বিশাল বড় অফিস, দারুণ ডিজাইন। আমরা এখন গ্রেটার নয়ডা দিয়ে পাস করছি, ওই জন্য ফোন করলাম। প্রচুর গাড়ি চলছে। ওইটাতে হ্যাঁ হ্যাঁ, সেক্টর 132 নয়ডা। চলে যাচ্ছে দিল্লি, ফরিদাবাদ, গুরগাঁও। কোনো কিছু দেখিনি, ভেতরটা ফাঁকা। বাঁদিকে দেখাচ্ছে সেক্টর 18, বাঁদিকে গাজিয়াবাদ আর সেক্টর 18। আর আমরা হচ্ছে যে ময়ূর বিহার বলো, ময়ূর বিহার হয়ে এটা আসলে এই তো অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস অফ নয়ডা বাঁদিকে দেখাচ্ছে। তো অক্ষরধাম সোজা। এই যে মেট্রো রেল যাচ্ছে। ময়ূর বিহার ফেজ 1। হ্যাঁ ও বললো তো ফেজ 1। ওই দেখো রাইট সাইড ওই স্টেশন, এই যে কমনওয়েলথ গেমস ভিলেজ। লক্ষ্মীনগর, অক্ষরধাম মন্দির। এইটাই অক্ষরধাম মন্দির, বড় মন্দিরটা বাদিকে। সেইবারে তুই কোনটা? আমাদের গেলে এটা কি ওই একসাথে নিয়েছিল?
হয়তো খুব কেয়ারফুলি, কারণ এখানে এত কানেক্টিং রুট, একটু গন্ডগোল করলে আবার প্রচুর ঘুরে আসতে হয়, মানে এখানটা একটু কেয়ারফুলি ক্রস করতে হবে। গান্ধীনগর, দেরাদুন, Map to Geetha Colony Bridge. সোজা চলে যাচ্ছে গান্ধীনগর। এই নিচে যমুনা নদী রয়েছে, এই যে বিখ্যাত যমুনা নদী, নিজের উপর দিয়ে ক্রস করছি। দিল্লিতে প্রচুর বৃষ্টিপাত হয়ে বন্যা হয়ে গেছিল। To National Highway 44. এই আমরা NH 44 এর সাথে কানেক্ট হবে এক্ষুনি। এখান থেকে লেফট টার্ন নেব, Turn left onto the ramp to National Highway 44. সোজা চলে যাচ্ছে রাজঘাট। Continue on National Highway 44 for 1.5 kilometers. সোজা চলে যাচ্ছে আজাদপুর কার্নাল। Slide right to stay on National Highway 44, then use the left 2 lanes to turn slightly left to stay on National Highway 44. ওইখানটায় শুটিংটা হয়েছিল। Use the left 2 lanes to turn slightly left to stay on National Highway 44. এইখানে শুটিং হয়েছিল, এইখানটায় এই ডাকবে পুলিশটা। Continue on National Highway 44 for 1.5 kilometers. হচ্ছে দিল্লি লালকেল্লা ক্রস করলাম আমরা। ওয়াজিরাবাদ কার্নাল। আজকে থাকার আরেকটা কারণ হচ্ছে আজকে ন্যাশনাল হলিডে, সেকেন্ড জন্য এতটা ফাঁকা। ওই তো মার্সিডিজ বললি না? না না, রান্নাঘরটা কি গাড়ি? এই দেখো পানিপথ। In 200 meters, keep left to continue on Dr. K.B. Hegdewar Marg, Outer Ring Road. সোজা পানিপথে গেল না, এসেই Continue on Dr. K.B. Hegdewar Marg for 2 kilometers. 1 2 3 4 5 6 খানা। Slide right onto Burari Flyover, Dr. K.B. Hegdewar Marg. চণ্ডীগড় 242, পানিপথ 84। Slide left onto the ramp to Delhi, Panipat Expressway. পানিপথ এক্সপ্রেসওয়ে কার্নালের রাস্তায় ঢুকলাম। সোনিপথ, পানিপথ, জলন্ধর, অমৃতসর। আমরা এই দরকার পাশ দিয়ে যাচ্ছি। কি কংস মামা নাকি? মনে হচ্ছে কংস মামা। আমরা NH 44 দিয়ে যাচ্ছি, সামনেই পানিপথ আর 6 কিলোমিটার, তারপরে আসছে মুরথাল 12 কিলোমিটার। NH 44 লেফট সাইডে চলে যাচ্ছে সোনিপথ, বাগপথ, সোজা যাবে মুরথাল, কার্নাল, একে একে আসবে কুরুক্ষেত্র, আম্বালা, তারপরে পাঠানকোট, তারপরে জম্মু। আমরা আজকে খুব ভালোই কভার করেছি। আমরা যেরকম ড্রাইভ করি সেই অনুযায়ী আমরা খুব ভালো আজকে এখনো পর্যন্ত ড্রাইভ করেছি। এই হরিয়ানাতে দুপাশে প্রচুর ধাবা, সব বিশাল বড় বড় রেস্টুরেন্ট আর ধাবা। এখন টাইম হয়েছে 2:46। আমরা আমাদের ডেস্টিনেশন এখন গুগল ম্যাপ দেখাচ্ছে 472 কিলোমিটার। টাইম লাগবে এখনো 7 ঘন্টা 50 মিনিট। ভারতীয় রাষ্ট্রীয় রাজমার্গ।
সিলেক্ট করলাম বলো। আজকে আমাদের ডে 3 জার্নি। ডে 1 আমরা কলকাতা থেকে জার্নি শুরু করেছিলাম আমাদের ড্রিম ডেস্টিনেশন লাদাখের উদ্দেশ্যে। ফার্স্ট ডেতে কলকাতা থেকে বারাণসী অবধি আমরা এসেছিলাম। তখন ওয়েস্ট বেঙ্গলের পর আমরা ঝাড়খণ্ড, তারপরে বিহার এবং লাস্টে ইউপি, 3টে রাজ্য কভার করি। গতকালকে আবার আমরা বারাণসী থেকে জার্নি শুরু করি, করে লখনৌ ক্রস করে আসি। আজকে আবার আমরা ওই লখনৌর যে ফুড প্লাজা ওখান থেকে জার্নি শুরু করে ইউপি গ্রেটার নয়ডা হয়ে এখন এই হরিয়ানা রাজ্যে প্রবেশ করেছি। হরিয়ানাতে একে একে সোনিপত, পানিপত, এখন সামনে মুরথাল আসছে, তারপর কার্নাল, কুরুক্ষেত্র, আম্বালা টপকে আমরা বেরিয়ে যাবো একদম সোজা জম্মুতে। আমরা প্রায় 6টা-7টা রাজ্য ক্রস এগিয়ে চলেছি আমাদের ড্রিম ডেস্টিনেশন লাদাখের উদ্দেশ্যে। এখন বাজে 2:56 আর আমাদের ডেস্টিনেশন দেখাচ্ছে 461, এখনো বাকি 7 ঘন্টা 38 মিনিট। আমরা এখন রয়েছি NH44-এ। NH44-এর রাস্তার কন্ডিশন তো দারুণ, এটাও 4 লেনের রাস্তা। আর কিছুটা গিয়ে লাঞ্চ করব। এখান থেকে আম্বালা 114, চণ্ডীগড় 152, হরিয়ানাতে এটা আমাদের আজকের সেকেন্ড টোল। Continue straight past Deepak Confectionery to stay on National Highway 44. এইরকম ফাঁকাও মনে আমরা পাইনি, কেউ নেই, আমরা এলাম চলে এলাম। এখন টাইম হয়েছে 3:24, আমাদের এখনো যেতে হবে 429 কিলোমিটার, 7 ঘন্টা লাগবে গুগল ম্যাপ দেখাচ্ছে। সামনে আসছে কার্নাল, কুরুক্ষেত্র, তারপরে হচ্ছে আম্বালা ক্যান্টনমেন্ট। এই হরিয়ানা পাঞ্জাবের গুরুদুয়ারা, রাস্তার দুপাশে অনেকগুলো গুরুদুয়ারা দেখলাম। হরিয়ানার দুপাশে সব হাভেলি, বড় বড় ব্যানকুয়েট। আম্বালা ক্যান্টনমেন্ট 35, লুধিয়ানা 149, অমৃতসর 290। চলে এসছে আমাদের সেই পরিচিত আপনা ধাবা। ফ্রেন্ডস, আমরা এইমাত্র এই NH44-এর ধারে আপনা ধাবা, এটা ওই আম্বালার কাছাকাছি প্রায়। এখানে আমরা গত বছর ডিনার করেছিলাম, খুব ভালো খাওয়া দাওয়া, ওই জন্য আজকে এখানে লাঞ্চ করব। আর এটাই একদম এই হাই রোডের ধারে NH44। আমাদের ভারত মাতা, আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস, ভগৎ সিং, মঙ্গল পাণ্ডে, দারুণ দারুণ সব ছবি দেওয়া সাজানো। আমাদের লাঞ্চের মেনু এসে গেছে। কি আছে একবার বলে দাও। বাটার তন্দুরি রুটি আর ডাল মাখনি, স্যালাড, আচারও আছে। এটা আচার আছে, চাইলে। আর টেস্ট আগের বারের মতোই আছে তো? খাবারের টেস্ট ভালো বলেই, যার জন্য আমরা লাঞ্চ আরও আগে ধাবাতে করতে পারতাম, কিন্তু এই ছেলেও বললে এখানেই খাবে, যার জন্য এখানেই এলাম। লাঞ্চ করার পর এবারে লস্যি নিয়েছি, সেই চণ্ডীগড় পাঞ্জাবের বিখ্যাত লস্যি, দারুণ। আর এই হাটিয়াতে বসে পাঞ্জাবের আলাদা ফিলিংস, দারুণ। হ্যাঁ, দারুণ। মানে খেয়ে মনে হচ্ছে লস্যি খাচ্ছি না দই খাচ্ছি, বোঝা মুশকিল। এটা আমাদের ওখানকার পুরো দই। তাহলে দীপবাবুর আশা পূরণ হলো, আপনার ধাবায় খাবো। লাঞ্চ হয়ে গেল, এবার আবার আমরা জার্নি স্টার্ট করছি। এখন টাইম হয়েছে 5:45। Continue on National Highway 44 for 23 kilometers.
হচ্ছে আম্বালা ক্যান্টনমেন্ট 24, লুধিয়ানা 137। এদিকে আস্তে আস্তে সন্ধে হয়ে আসছে, স্ট্রিট লাইট জ্বলে উঠেছে। এখন বাজে 6:10। ধীরে ধীরে এগিয়ে চলেছি আমাদের ডেস্টিনেশন। এখান থেকে চণ্ডীগড় 49, লুধিয়ানা 113, অমৃতসর 254। এখানে লেফট সাইডে রেল লাইন চলেছে আমাদের সাথে সাথে। এটাই সোজা জম্মুর দিকে যাচ্ছে। আমাদের একবার ইচ্ছা আছে ট্রেনেও আসবো, সেই শীতকালে আসবো, যে বরফ, পুরো রেল লাইন বরফে ঢাকা পড়ে যায়। এখান থেকে লেফট সাইডে সিমলার রাস্তা চলে যাচ্ছে, আর এই চলে এসছে সেই হরিয়ানার গেট, ধনুকের মতো দেখতে। Slide left onto Ambala, Chandigarh Expressway. এই গেটটা দেখলেই বোঝা যায় যে হরিয়ানা হয়। আম্বালা ডিস্ট্রিক্টে ঢুকে গেলাম, আর এই লেফট সাইডে চলে যাচ্ছে সিমলা, চণ্ডীগড় টাউন। হ্যাঁ, ওই তো যে বাসটা গেল সিমলা রাস্তায় ঢুকে গেল। এইখান থেকে তো মানে আলাদা হচ্ছে হিমাচলের রাস্তা। হিমাচলের রাস্তা এটা ফেন্সিং করা, অন্যরকম ছিল, আবার কালার করা একদম। এই হচ্ছে NH44, আর এই হচ্ছে দ্য AK রেসিডেন্সি। এটা আম্বালার মধ্যে। তো আমরা তো এদিকে যাচ্ছিলাম জম্মুর দিকে, কিন্তু শুনলাম যে ওই কৃষক আন্দোলন হচ্ছে, তো রাস্তা এখন বন্ধ। ওই ভেতর দিয়ে গ্রামের ভেতর দিয়ে যেতে হবে রাস্তা। তো রাত করে যেহেতু, ওই জন্য আমরা রিস্ক নিলাম না। আমরা আজকে এখানেই নাইট স্টে করছি, কালকে সকালে বেরিয়ে যাবো তাড়াতাড়ি। তো চলুন এই রুমের রিভিউটা আপনাদের দিয়ে দিই। এদের ব্রেকফাস্ট, লাঞ্চ সবই ব্যবস্থা আছে, ফ্যামিলি রেস্টুরেন্ট। কার পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে। আমাদের গোল্ডিকে এখানে পার্ক করে দিয়েছি। সুন্দর একটা ঝাড়বাতি রয়েছে। এদের রেস্টুরেন্ট দারুণ, খুব সুন্দর। গৌতম বুদ্ধজি, এর নিচে রেস্টুরেন্ট আর উপরে সব থাকার রুম। गुड इवनिंग, नमस्ते जी। AK रेसिडेंसी का आप ही मालिक है ना? तो आपका वो जो रूम का जो बुकिंग सिस्टम क्या है? फ़ोन करके बुक कर सकता है? फ़ोन करके बुक कर सकते हैं, और इधर आके भी बुक कर सकता है? बिल्कुल सर, बिल्कुल। और रेस्टोरेंट भी है? बिल्कुल सर। अच्छा, और 24 आवर्स हाँ, तो सर्विस है ना? ओके। और आपका सब AC रूम ही है? AC रूम। मेरा जो दोस्त लोग आएगा उसको डिस्काउंट दे देना। ओके, थैंक यू। আম্বালাতে আমরা যে রুমটায় রয়েছি, এই 103 নম্বর রুম। তো বেড একটু ছোট আছে, ওরা এক্সট্রা ম্যাট্রেস দেবে। আর AC রয়েছে, এদিকে চেয়ার আছে, টিভি আছে। আর এই বাথরুম, গিজার, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, শুধু একটু ছোট রুমগুলো। এই আজকে আমাদের রাতের মেনু, বাটার রুটি আর হচ্ছে পনির পরোটা, আর এটা হচ্ছে মিক্স ভেজ, আর স্যালাডের পেঁয়াজ। আজকের ব্লগটা এই অবধি রাখছি, আবার আগামীকালকে দেখা হচ্ছে আপনাদের সাথে।